আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঢেঁড়সের কোরমা। এখানে প্রায় 400 গ্রামের মতো ঢেঁড়স আছে। একদম কচি ঢেঁড়স নিতে হবে, যত ছোট নেওয়া যায় ততই ভালো। আমি হাতে রেখে মাপ করে দেখাচ্ছি। কিভাবে কাটতে হবে কাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেম এই প্রসেসেই কেটে নেবেন। সব ঢেঁড়স কাটা হয়ে গেলে আমরা মাখার প্রস্তুতি নেব। অবশ্যই ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। সব ঢেঁড়স আমরা একটি পাত্রে ঢেলে নেব, নিয়ে সুন্দর করে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের মতো। এবারে ঢেঁড়স রান্নার পালা। ঢেঁড়সের কোরমা করার জন্য সর্বপ্রথম আমরা হাঁড়িতে সরিষার তেল দিয়ে নেব। এবারে মেখে রাখা ঢেঁড়সগুলো সব হাঁড়িতে দিয়ে দেব। গরম সরিষার তেলে ঢেঁড়সগুলো এপিটোপিট উল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি বাটিতে উঠিয়ে রাখবো। এবারে ওই ভাজা তেলের সঙ্গে সামান্য সয়াবিন তেল মিশিয়ে নেব। সামান্য সয়াবিন তেল মিশিয়ে নিলে স্বাদটা ভালো লাগবে। আবারও তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, তারপরে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, সাদা এলাচ। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেব কাঁচামরিচ বাটা এবং হলুদ সরিষা বাটা। চাইলে সরিষা বাটা স্কিপ করতে পারেন। ভালোভাবে সুন্দর মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য লবণ, হলুদ আর সামান্য জিরা বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য বাটি ধোয়া পানি। সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য দুধ। আমি এখানে 250 ml এর মতো দুধ নিয়েছি। 2 থেকে 3 বারে কষিয়ে এটা আমি একবারে দিয়ে দেব। লিকুইড দুধে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা ঢেঁড়স। ভাজা ঢেঁড়স দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, একদম ঝটপট হয়ে যাবে আমাদের ঢেঁড়সের কোরমা। সামান্য আর 2টি উপকরণ লাগবে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েই দিয়ে দেব চিনি। ভালোভাবে কষিয়ে সবশেষ দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই ঢেঁড়সের কোরমা। সুস্বাদু এই ঢেঁড়সের কোরমা খাওয়ার জন্য খুব বেশি সময় বা পরিশ্রম ব্যয় করতে হয় না। ভালো লাগলে ঢেঁড়সের কোরমাটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।